নিজের মতো করে বাঁচাটাই কিন্তু জীবনের আসল স্বাদ, তাই না? আমার কিন্তু তাই মনে হয়। যেখানে নিজের মতো চলা যায় না সেখানে কেন যেতে হবে? আমার কথা হচ্ছে এটা, যে জায়গায় গিয়ে নিজের মতো চলা যায় না সেখানে যেতে কার ভালো লাগে? জীবনটা খুব ছোট, আর সুখী থাকার জন্য স্বাধীনতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে যেতে হলে নিজের মনকে চেপে রাখতে হয়, যেখানে নিজের চাওয়া পাওয়া ইচ্ছে ভালো লাগা সবকিছু বিসর্জন দিতে হয়, সেখানে গেলে তো নিজের অস্তিত্বটাই হারিয়ে যায়, তাই না? সত্যি বলতে নিজের মতো করে বাঁচাটাই কিন্তু জীবনের আসল স্বাদ। আর যে জায়গায় সেটা সম্ভব না সেখানে না যাওয়াই কিন্তু ভালো। কারণ মানুষের আত্মসম্মান আর মনের স্বাধীনতা কিন্তু সবচেয়ে বড়। আমার যে জায়গাটাতে গিয়ে আমি স্বাধীনভাবে চলতে পারি না, থাকতে পারি না, কিছু ধরতে পারি না, কিছু করতে পারি না, সেই জায়গাটাতে একদমই যেতে আমার ভালো লাগে না। ছোট থেকে আমি খুব স্বাধীন চেতা মানুষ, আমি সবসময় স্বাধীনতা পেয়ে বড় হয়ে এসেছি। যে কোনো কিছুতে খাবার থেকে শুরু করে কোথাও যাওয়া, কোথাও চলা, সবকিছুই আমি সেভাবেই থাকতে অভ্যস্ত। আমার স্বাধীনতাতে কোনোভাবে বাধা আসবে সেই জায়গায় যাওয়াটা আমার একদমই পছন্দ না। সেই মানুষদের সাথে চলাটাও আমার পছন্দ না। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামে নদীর পাড়ে। নদী এখন শুকিয়ে গিয়েছে, এখনের ভিডিও না, এটা শীতকালে। তো ওই সময়টা নদী অনেকটাই শুকিয়ে যায়, তখন কিন্তু পানি অনেক কমে যায় এবং একদম শুকিয়েও কিন্তু যায়। তো এখানে দেখতে পাচ্ছেন পানি অনেক কমে গিয়েছে, এটা কিন্তু ভরপুর পানি থাকে একদম। ভরপুর কানায় কানায় ভরপুর পানি থাকে, পানি কিন্তু এখন নাই। আর আমরা এই যে নৌকাতে বসে ফটো সেশন করা, ঘোরাফেরা, আমার বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, আহ, আমার এটা খুবই ভালো লাগে। যে জায়গাটায় গেলে আমি একদম মন ভরে নিঃশ্বাস নিতে পারি, আমার ভালো লাগে। আমার আমার গ্রামের বাড়ি আমার খুবই পছন্দের জায়গা, আমার খুবই শান্তির জায়গা। কিছুদিন পর সময় পেলে আমার ইচ্ছে করে ছুটে যাই, গ্রাম আমার খুবই পছন্দের জায়গা। নিজের ভালো লাগাকে নিজে প্রায়োরিটি দিতে জানলে অন্যরাও প্রায়োরিটি দিতে বাধ্য, এটাতে আমি বিশ্বাস করি।